সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 মে, 5 জ্যৈষ্ঠ, 2 জিলহজ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কালীগঞ্জের গরুর বাজার বন্ধ করল প্রশাসন, ব্যবসায়ীদের মাথায় হাত। অনেক দূর দূরান্ত থেকে খেটে খাওয়া মানুষ তাদের গরু বিক্রি করবেন বলে বাজারে নিয়ে আসার পর মাথায় হাত। আজ ই-ফার্মাসির বিরোধিতায় দেশজুড়ে বন্ধ ঔষধের দোকান, দেশজুড়ে সব ফার্মেসি ধর্মঘট। অনলাইন ই-ফার্মাসির বিরুদ্ধে কড়া অবস্থান। দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর ধান শুকানো থেকে বিরত থাকুন। রাস্তার উপর আর ধান শুকানোর দুঃসাহস করবেন না, সতর্ক করে দিল পুলিশ। এবার সময় মতো পেনশন না হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পেনশন প্রদানে গড়িমসি, বিলম্বে অভিযুক্ত কর্মচারীকে প্রতিদিন দিতে হবে 250 টাকা করে জরিমানা। আগামী 2 আগস্ট থেকে শুরু জনগণনা, ফেব্রুয়ারিতে জাতি গণনা। ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, পোর্টালে নিজেদের তথ্য দাখিলেরও সুযোগ। কাটিগড়ায় বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে 1000 বা 1500 টাকা করে উৎকোচ গ্রহণের অভিযোগ। আটক অভিযুক্ত বিজেপি নেতা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতীয় নাগরিকত্ব পেতে পাকিস্তান বাংলাদেশিদের পাসপোর্ট সমর্পণ বাধ্যতামূলক করল কেন্দ্র। জারি বিজ্ঞপ্তি, সংশোধন 2009-এর নাগরিকত্ব বিধি। শ্রীভূমি তথা করিমগঞ্জে চাঞ্চল্যকর হামলা, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। ব্যবসায়ীকে বেধড়ক মারধর, সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও নিষ্ক্রিয় পুলিশ। মঙ্গলবার আবার এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। ভারতে হু হু করে বাড়ছে সোনার দাম। গাছের ডাল কাটতে গিয়ে জানকী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ। প্রতিবাদে সামিল বিধায়ক জুবায়ের এনাম মজুমদার। নিহত রবিজুলের 3 অবুঝ সন্তান, পিতার মুখ শেষবারের জন্য দেখার অপেক্ষায়। পিতার সঙ্গে শেষবারের জন্য আর কথা বলা হলো না। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ই-ফার্মাসির বিরোধিতায় আজ দেশ জুড়ে বন্ধ ঔষধের দোকান। আজ দেশ জুড়ে সব ফার্মাসিতে ধর্মঘট। অনলাইন ই-ফার্মাসির বিরুদ্ধে করা অবস্থান। আজ 20 মে দেশ জুড়ে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে রসায়নিক ঔষধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। সংগঠনের অভিযোগ, অবৈধ অনলাইন ই-ফার্মাসিগুলি জাল, নকল ও নিম্নমানের ঔষধ বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এআইওসিডির দাবি, অনলাইন ই-ফার্মাসির দ্রুত বিস্তার, অতিরিক্ত ছাড় দিয়ে অস্বাস্থ্যকর মূল্য প্রতিযোগিতা এবং বাজারে জাল ঔষধের ছড়িয়ে পড়ার প্রতিবাদে এই দেশব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছে। কালীগঞ্জের গরুর বাজার বন্ধ করল প্রশাসন, ব্যবসায়ীদের মাথায় হাত। আচমকাই কালীগঞ্জের গরুর বাজার বন্ধ করে দিল স্থানীয় প্রশাসন। মঙ্গলবার অনেক দূর দূরান্ত থেকে খেটে খাওয়া মানুষ তাদের গরু বিক্রি করবেন বলে বাজারে নিয়ে এসেছিলেন, কিন্তু কালীগঞ্জ বাজারে আসার পর মাথায় হাত পড়ে গরু বিক্রেতাদের। এক গরু বিক্রেতা বলেন, তাদের আয়ের একমাত্র উৎস হল
হচ্ছে গরু বিক্রি। বলেন, ছোট গরু ক্রয় করে ভালো করে লালন পালন করে বড় হওয়ার পর বাজারে নিয়ে বিক্রি করে যা মুনাফা হয় তা দিয়ে পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন। বেশি মুনাফার আশায় জল ঢেলে দিল প্রশাসন। এলাকার বিশিষ্টজনেরা বলছেন, দেশ স্বাধীন হওয়ার আগস্ট থেকে কালীগঞ্জে গরুর হাট বসছে, কিন্তু মঙ্গলবার স্থানীয় প্রশাসন গরুর হাট বসতে দেয়নি। যদিও এলাকার জনপ্রতিনিধিদের অভিযোগ, গরুর হাট বন্ধ করার কোনো লিখিত নির্দেশ দেখাতে পারেনি স্থানীয় প্রশাসন। জনপ্রতিনিধিরা গরুর হাট বন্ধ করায় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। জনপ্রতিনিধিরা বলেন, গরুর হাট বন্ধ করার কোনো লিখিত নির্দেশ নেই স্থানীয় প্রশাসনের হাতে, তাহলে কিভাবে গরুর হাট বন্ধ করে দিতে পারে? তারা আরও বলেন, কালীগঞ্জের বাজারের গরুর হাট যদি অবৈধ হতো তাহলে গরু কেনাবেচার রসিদ কিভাবে দেওয়া হলো? সময় মতো পেনশন না হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পেনশন প্রদানে গড়িমসি, কঠোর সরকার। বিলম্বে অভিযুক্ত কর্মচারীকে প্রতিদিন দিতে হবে 250 টাকা জরিমানা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন প্রদানে ডিলেমির ব্যাপারে বেশ কঠোর হল রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ, পেনশন ও গণ অভিযোগ মন্ত্রকের এক আদেশে জানানো হয়েছে যে, কর্মচারীর ডিলেমির কারণে পেনশনে বিলম্ব হলে সেই কর্মচারীর বেতন থেকে প্রতিদিন হিসাবে 250 টাকা করে কর্তন করা হবে। দ্বিতীয়ত, পেনশনের ফাইল প্রসেসিংয়ে ডিলেমি এবং গড়িমসির জন্য সংশ্লিষ্ট অফিসের প্রদানের উপর পেনাল্টি করা হবে। তৃতীয়ত, প্রতি মাসের শেষে কৃতজ্ঞতা পোর্টাল থেকে পেনশন প্রাপকদের একটি তালিকা প্রস্তুত করতে হবে। চতুর্থত, পেনশন প্রদানের সর্বাবস্থায় 2003 সালের 26 জুনের এসওপি এবং বিধি নিয়ম মেনে চলতে হবে। দুর্ঘটনা এড়াতে রাস্তার উপর ধান শুকানো থেকে বিরত থাকুন, সতর্ক করে দিল পুলিশ। রাস্তার উপর ধান সহ বিভিন্ন ফসল শুকানোর প্রবণতা বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি। জনসাধারণের নিরাপত্তা এবং যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবার এ বিষয়ে সতর্কবার্তা জারি করেছে অসম পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়ক ও ব্যস্ত রাস্তায় ফসল শুকানোর কারণে যানবাহনের গতি ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বিশেষ করে বাইক ও ছোট যানবাহনের চালকদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। তাই সকল নাগরিককে রাস্তার পরিবর্তে নিরাপদ বিকল্প স্থানে ধান বা অন্যান্য ফসল শুকানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির উপরও জোর দিয়েছে পুলিশ প্রশাসন। 2 আগস্ট থেকে শুরু জনগণনা, ফেব্রুয়ারিতে জাতি গণনা। ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, পোর্টালে নিজেদের তথ্য দাখিলেরও সুযোগ। 85,000 গণনা কর্মীর প্রশিক্ষণ পর্ব 28 মে থেকে। জনগণনার কাউন্টডাউন শুরু হয়ে গেল। দেশের প্রতিটি রাজ্যের সঙ্গে অসমেও আগামী 2 আগস্ট থেকে শুরু হবে জনগণনা। প্রথম 15 দিন থাকবে সেলফ এনুমারেশনের সুযোগ। ঘরে বসে নির্দিষ্ট পোর্টালে নিজের থেকে দাখিল করা যাবে তথ্য। এরপর 1 মাস ধরে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। এর জন্য জেলায় জেলায় গণনাকারীদের প্রশিক্ষণ শুরু হবে আগামী 28 মে থেকে। তবে 2027 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে জাতি গণনার কাজ। কাটিগড়ায় বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের নামে টাকা গ্রহণের অভিযোগ, আটক অভিযুক্ত বিজেপি নেতা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে উত্থাপিত হল উৎকুচ গ্রহণের অভিযোগ। বিপিএল পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে নাকি গরিব লোকদের কাছ থেকে টাকা আদায় করছেন বিধায়ক ঘনিষ্ঠ নিরুপম নাথ। এ নিয়ে
মঙ্গলবার দিনভর চলে অভিযোগ পাল্টা অভিযোগ। এক সময় অভিযুক্ত নিরুপমকে পুলিশ আটক করে। পুলিশ কাটিগড়া মণ্ডল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ বলে পরিচিত। আর এই নিরুপমের বিরুদ্ধেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নামে উৎকুচ গ্রহণের মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়ে পশ্চিম কাটিগড়ায় চাঞ্চল্য দেখা দেয়। অভিযোগ মতে বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি নিরুপম কালাইন বিদ্যুৎ সাবডিভিশনের কুশিয়ারকুল জিপির বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নাম করে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কাটমানি সংগ্রহ করছেন। ভারতীয় নাগরিকত্ব পেতে পাকিস্তান বাংলাদেশিদের পাসপোর্ট সমর্থন বাধ্যতামূলক করল কেন্দ্র। জারি বিজ্ঞপ্তি। সংশোধন 2009-এর নাগরিকত্ব বিধি। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার মাঝেই নিয়মে বড়সড় কড়াকড়ি করল মোদী সরকার। এবার থেকে এই 3 প্রতিবেশী দেশ থেকে সে যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের নিজেদের দেশের পাসপোর্টের পুঙ্খানুপুঙ্খ তথ্য সরকারকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে আবেদনকারীদের একটি বিশেষ ঘোষণাপত্র বা ডিক্লারেশন জমা দিতে হবে। 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গাছের ডাল কাটতে গিয়ে হাইলাকান্দির জানকি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া শ্রমিকের ঘটনার প্রতিবাদে সামিল হলেন এবার জুবায়ের এনাম মজুমদার। সড়ক অবরোধ। জানকি বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত রবিজুলের 3 অবুঝ সন্তান পিতার মুখ শেষবারের মতো দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। পিতার সঙ্গে শেষবারের জন্য আর কথা হলো না। হাইলাকান্দি জেলার জানকি বাজার এলাকায় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক শ্রমিক। মৃত শ্রমিকের নাম রবিজুল ইসলাম। এদিকে এক ঘটনার পরই স্থানীয়দের অভিযোগের পরই সড়ক অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল। বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণে এক নিরীহ শ্রমিকের প্রাণ গেল বলে দাবি করেন ক্ষুব্ধ জনতা। ঘণ্টার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কোনো দায়িত্বশীল উপস্থিত না হওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এক সময় উত্তেজিত জনতা জানকি বাজারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবায়ের এনাম মজুমদার, জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। তারা বিক্ষোভকারীদের সঙ্গে জাতীয় সড়ক অবরোধে সামিল হন এবং মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।